জেনজি ও শিক্ষার্থীদের নেতৃত্বে সপ্তাহব্যাপী সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবারও প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে সরকারের বিরুদ্ধে সড়কে নামেন শত শত বিক্ষোভকারী। এ সময় বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে বাধা দেয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এতে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় কাঁদানে গ্যাস। গত শনিবার পেরুর পার্লামেন্টে একটি নতুন আইন পাশের জের ধরেই মূলত দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়েছে 18 বছরের বেশি বয়সীদের কোনো একটি পেনশন প্রদানকারী সংস্থার সঙ্গে বাধ্যতামূলক যুক্ত হতে হবে। দেশটির অনেক তরুণেরই যেখানে কর্মসংস্থান নিশ্চিত নয় বলে দাবি আন্দোলনকারীদের। এদিকে আর্জেন্টিনায় 3 নারীকে হত্যার ঘটনার বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় শনিবার রাজধানী বুয়েনোস আইরেসের সড়কে হত্যা শিকার নারীদের পরিবারের সদস্যদের নেতৃত্বে র্যালি নিয়ে বের হন হাজার হাজার মানুষ। রাজধানীর পাশাপাশি বিভিন্ন প্রদেশেও আন্দোলন করেছে বাসিন্দারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এদিকে হাঙ্গেরিতে ঐতিহাসিক একটি স্থাপনা সংস্কারকে কেন্দ্র করে সরকারের বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে শনিবার কমপ্লেক্সের ফটকের বাইরে সমবেত হন বহু মানুষ। রাজধানী বুদাপেস্টের পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই স্থাপনাটিকে দুর্নীতি ও অনিয়মের প্রতীক হিসেবে মনে করছেন বিক্ষোভকারীরা। তবে স্থাপনাটি পূর্বপুরুষের দাবি করেছে দেশটির প্রধানমন্ত্রী। নাসরিন রুমি, সময় সংবাদ।